সেতার, তবলা আর বেহালার এই যুগলবন্দি সুরটা কি চেনা লাগছে? এটি এড শিরান এবং অরিজিৎ সিংয়ের বিশ্বজুড়ে হিট হওয়া গান স্যাফায়ার। কিন্তু এই সুর আজ কোনো কনসার্ট হলে বাজছে না, এটি বাজছে ভারত এবং ব্রিটেনের সর্বোচ্চ নেতৃত্বের সামনে এক রাষ্ট্রীয় নৈশভোজে। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, আর তাদের সম্মানে পরিবেশন করা হচ্ছে এমন একটি গান যা দুটি দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক। নমস্কার, বাংলা জিওপলিটিক্সের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব কিভাবে সংগীতের এই আপাত সাধারণ মুহূর্তটি ভারত ব্রিটেন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করছে এবং কিভাবে ভারত তার সফট পাওয়ার বা সাংস্কৃতিক কূটনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ঘটনাটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভারত সফরের সময়কার। দুই দেশের মধ্যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় রয়েছে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার মতো গম্ভীর বিষয়। কিন্তু এই সব কিছুর মাঝে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি এক সুচিন্তিত কূটনৈতিক পদক্ষেপ। যে গানটি বেছে নেওয়া হয়েছে সেই স্যাফায়ার গানটি নিজেই এক আন্তর্জাতিক সহযোগিতার ফসল। একদিকে ব্রিটেনের বিশ্ববিখ্যাত পপ তারকা এড শিরান, অন্যদিকে ভারতের অরিজিৎ সিং। ইংরেজি, হিন্দি এবং পাঞ্জাবি তিনটি ভাষায় গাওয়া এই গান পূর্ব এবং পশ্চিমের এক অনবদ্য মেলবন্ধন, ঠিক যেমন আজকের ভারত এবং ব্রিটেনের সম্পর্ক। এই গানটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আঙ্গিকে পরিবেশন করা, অর্থাৎ সেতার, তবলা, সারঙ্গীর মতো যন্ত্র ব্যবহার করা, এই বার্তা দেয় যে ভারত শুধু পশ্চিমী সংস্কৃতিকে গ্রহণই করে না, তাকে নিজের মতো করে আত্মস্থ করে এক নতুন রূপ দিতেও সক্ষম। এটাই হলো 21 শতকের ভারতের আত্মবিশ্বাস। আন্তর্জাতিক সম্পর্ক কেবল সামরিক শক্তি বা অর্থনীতির ওপর নির্ভর করে না। একটি দেশের সংস্কৃতি, তার মূল্যবোধ, তার শিল্পকলা, এগুলোও অন্য দেশকে প্রভাবিত করার এক বিরাট হাতিয়ার। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় সফট পাওয়ার। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এই সফট পাওয়ারকে তার বিদেশ নীতির এক অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। রাষ্ট্রসংঘের যোগ দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে বিশ্বের বড় বড় শহরে নমস্তে ট্রাম্প বা হাউডি মোদির মতো অনুষ্ঠানের আয়োজন করা, এগুলো সবই ভারতের সফট পাওয়ার প্রজেক্ট করার উদাহরণ। এর মাধ্যমে ভারত বিশ্বকে বার্তা দেয় যে সে শুধু এক প্রাচীন সভ্যতাই নয়, এক প্রাণবন্ত, আধুনিক এবং বিশ্বকে আপন করে নেওয়ার মতো এক গণতান্ত্রিক শক্তি। এই সঙ্গীতানুষ্ঠানটিও সেই বৃহত্তর কৌশলেরই একটি অংশ। যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখেন যে তার দেশের একজন জনপ্রিয় শিল্পীর গানকে ভারতে এতটা সম্মান এবং ভালোবাসার সাথে গ্রহণ করা হচ্ছে, তখন তা দুই দেশের মানুষের মধ্যে এক মানসিক সেতুবন্ধন তৈরি করে। প্রতিরক্ষা বা বাণিজ্য চুক্তির চেয়ে এই সাংস্কৃতিক বন্ধন কোনো অংশেই কম শক্তিশালী নয়। এখন প্রশ্ন হলো, ভারত ব্রিটেন সম্পর্ক আজ হঠাৎ করে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির কয়েকটি বড় পরিবর্তনের মধ্যে। প্রথমত, ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর ব্রিটেন বিশ্বে তার এক নতুন পরিচয় এবং নতুন সহযোগী খুঁজছে। এই প্রেক্ষাপটে বিশ্বের দ্রুততম বর্ধমান অর্থনীতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান শক্তি হিসেবে ভারতের গুরুত্ব ব্রিটেনের কাছে বহুগুণ বেড়ে গেছে। দ্বিতীয়ত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন। চীনকে প্রতিহত করতে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের মতো দেশ যেমন কোয়াড গঠন করেছে, তেমনি ব্রিটেনও এই অঞ্চলে তার উপস্থিতি বাড়াতে আগ্রহী। AK-US চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি দিয়ে ব্রিটেন বুঝিয়ে দিয়েছে যে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেয়। এই খেলায় ভারতের মতো একটি শক্তিশালী এবং গণতান্ত্রিক সহযোগী ব্রিটেনের জন্য অপরিহার্য। তৃতীয়ত, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক। ভারত এবং ব্রিটেন একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছে, যা সফল হলে দুই দেশের অর্থনীতিতেই এক নতুন গতির সঞ্চার করবে। এছাড়া মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রেও ব্রিটেন এক বড় অংশীদার হয়ে উঠতে পারে। এই সমস্ত কৌশলগত এবং অর্থনৈতিক বাধ্যবাধকতার আবহে সাংস্কৃতিক কূটনীতি বা মিউজিক্যাল ডিপ্লোম্যাসি সেই সম্পর্ককে আরও মসৃণ এবং মজবুত করে তোলে। সুতরাং প্রধানমন্ত্রী মোদীর সামনে এড শিরানির এই গানের শাস্ত্রীয় উপস্থাপনা শুধু একটি মনোরঞ্জনের মুহূর্ত ছিল না, এটি ছিল 21 শতকের কূটনীতির এক চমৎকার উদাহরণ, যেখানে হার্ড পাওয়ারের পাশাপাশি সফট পাওয়ারের গুরুত্বকে তুলে ধরা হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে নতুন ভারত জানে কিভাবে তার সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হয়। এটি শুধু দুটি দেশের রাষ্ট্রনেতাদের কাছাকাছি আনে না, বরং দুটি ভিন্ন সংস্কৃতির কোটি কোটি মানুষকেও এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে।
যখন সেতারের তারে ব্যাসচিমি সুর বাজে, তখন সেটা শুধু সুরের মিলন ঘটায় না, ঘটায় দুটি শব্দপার মেলবন্ধন। আর এই মেলবন্ধনই ভারত ব্রিটেন কৌশলগত অংশীদারিত্বের আসল শক্তি। এটি সুর এবং কৌশলের এক অনবদ্য যুগলবন্দি। ভারতের এই সাংস্কৃতিক কূটনীতি নিয়ে আপনার কি মত? আপনি কি মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করতে এই ধরনের পদক্ষেপ সত্যি কার্যকর? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য বাংলা জিওপলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।